রমজান উপলক্ষে দুধের চাহিদা একটু বেশিই থাকে, যার কারণে কিছু অসাধু ব্যবসায়ী দুধের দাম বাড়িয়ে দেয় এবং মেয়াদ উত্তীর্ণ দুধ প্যাকেট করে বাজারজাত করে থাকে। বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চৌমুহনীর গোলাবাড়িয়ায় অবস্থিত প্রাণ কোম্পানির ডিলার শহীদুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ দুধের প্যাকেট বাজার থেকে ফিরিয়ে এনে সেগুলো কেটে পলি ব্যাগে ভরে পুনরায় প্যাকেটজাত করে দেশি দুধ হিসেবে বাজারজাত করে আসছিলেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ দুধ নতুন করে রিপ্যাকেটজাত করে বাজারজাত করার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এরই সাথে ওই প্রতিষ্ঠান মুচলেকা প্রদান করেন। এ সময় 13 লিটার দুধ জব্দ করে নষ্ট করা হয়। অপরদিকে পৌরসভার হাজিপুর এলাকায় আনন্দ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা, ওখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআই এর অনুমোদনপত্র সহ অধিকাংশে মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র ঠিক থাকায় উক্ত প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানের সময় র্যাব 11 সিপিসি 3 নোয়াখালী কোম্পানি কমান্ড সহ র্যাবের একটি টিম উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ও র্যাব 11 সিপিবি কোম্পানি কমান্ডার মুহিত কবির সেরনিয়াবাদ বলেন, রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। রিপোর্ট মোহাম্মদ সুমন ইসলাম, NNTV, নোয়াখালী।